সহসভাপতি জনাব শাহজামান নুরুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম এবং সদর উপজেলা জেলার উপদেষ্টা মুশির ভাই, ওয়ারিস ভাই, সদর উপজেলা সাধারণ সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ সহ উপস্থিত আমরা সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। কেউ বাদ করলে মাফ করবা। প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এইভাবে সমাবেশ করার আরো একবার সুযোগ দিচ্ছেন স্বাধীন বাংলাদেশ। খুব বেশি দিন আগে আসিল না, যদি কোনো মতে 20-50 জন মিলিয়া কোনো জায়গা বইয়া 2-4 কথা কোয়া শুরু করতাম, 2 মিনিট পরেও খবর আইতো যে হোক কোনা তাইছে ডিবির গাড়ি একটা আইয়া মোবাইল দিচ্ছে নাই, থানা থেকে লেগুনে একটা আইছে। খুব বেশি দিন আগে কথা নাই। এমন একটা দেশ হয়েছে যে দেশের যে প্রধানমন্ত্রী পদের দাবিদার আসলা শেখ হাসিনা, তাই মাইক্রো ভাষণ দিয়া কইছেন সাবেক প্রধানমন্ত্রী মরিজকা। এখন যে প্রধান উপদেষ্টা এন্দ্রে কইছেন ফানি খাওয়াইয়া আবার তুলতা পদ্মার বিজন নিচ্ছে। যাই হোক, আমরা পুরান কথা যাইলাম না, খালি ওই কথাটা মনে করাই দিলাম যে একটা অসম্ভব দেশও আসলাম আমরা, অস্বাভাবিক পরিস্থিতিতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আবার স্বাভাবিক সুস্থ চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছে, যে কারণে আইজ উভয়া এত এই চাহিদার কথা গুনার যে এই এলাকার রাস্তা দরকার, এই এলাকার মাদ্রাসার উন্নতি দরকার। যারা গত 15-17 বছর যাবৎ রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করে রাখছিলেন, এর মাঝে তো কেউ এমপি আসলা, কেউ মন্ত্রী আসলা, কেউ উপজেলা চেয়ারম্যান আসলা। গত 15-17 বছরে কোন এমপি রে ফাইসুন নেই যে আপনারা সামনে বইয়া 2-4 কথা মাত্র। আমার এই নসিব হইছে না, আমি পাইছি না এরকম এমপি বা এরকম মন্ত্রী। এটার কারণ আছিল মানুষের বুটোর তার দরকার আছে না। তারা তো রেডিও টেলিভিশন ঘোষণা দিয়া কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন। আমরা আবার আপনাদের সহযোগিতায় আল্লাহর মেহেরবানিতে হোল সিস্টেমটা চালু করতাম চাইলাম, যে সিস্টেমে প্রত্যেক 5 বছর পরে পরে নিশ্চিতভাবে একটা সংসদীয় নির্বাচন হইব এবং এই নির্বাচনটা আয়োজন করবা একটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে। যেন মনে করেন আপনারা সামনে বই এখন আমরা মাথা মাতলাম, আপনারা লামাহাজি থেকে বাদাঘাট পর্যন্ত রাস্তার কথা কইছেন, মাদ্রাসা একটা 4 বিল্ডিং আধাখান হইয়া খাম থামি গেছে, খাম ফুরা করার কথা কইছেন। আমার বাইরে কই গেলা কালভার্ট একটা করলে 800-900 একর জমি, 800-900 একর মানে প্রায় 2500-2700 কিয়ার জমি একটা আমল ফসল হইব, দ্বিতীয় ফসল হইব, এটার কথা কইছেন। এখন আপনার কথা শুনিয়া গেলাম গিয়ে আমি কোনোভাবে ওইও গেলাম, সংসদও গেলাম কি, এরপরে আর আইলাম না, কোনোদিন খামখাজও করলাম না। 5 বছর পরে আপনার গেছে আইয়া খালানের এই খলজা থাকবো নি, আমার থাকতো না, কারণ আপনাদের তো মোকাবেলা করতে হইব। এই সিস্টেমটা উঠে যাওয়ার কারণে বিগত সময় সরকার এত বেপরোয়া হয়ে গেছে। যদি এইটুক থাকতো এত বেপরোয়া হইল না। তো আমরা লক্ষ্য হইল আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রত্যেক 5 বছর পরে পরে, যেন বুঝে আপনার আমার মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়। যদি পরবর্তী সরকারে খাম করে আমরা টান চুক্তি বাড়াইব, আরো 5 বছর বাড়াইব, খাম ঠিক মতো না করেন এই চুক্তি বাতিল করবো, আরো জনের সরকার আনবো। এই সিস্টেমটা আইতো যাতে আমরা সাংবিধানিক ক্ষমতাটা, রাষ্ট্রের দেওয়া ক্ষমতাটা আমরা রাখতে থাকি। এই যে বিএনপির প্রধান, আপনারা সবে জানেন বিএনপি প্রধানের নাম কি? তা বেগম খালেদা জিয়া। আর এখন এই দলটারে চালাইরা তার ছেলে, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নাম হইল
তারেক রহমান, সবাই জানি আমরা। তারেক রহমান সাহেব এই দেশটারে সুষ্ঠুভাবে চালানির লাগি অনেক চিন্তা ভাবনা গবেষণা করিয়া তাই একটা কর্মসূচি দিচ্ছেন। এই কর্মসূচির নাম হলো 31 দফা। 31 দফার ভিতরে অনেক কিছু আছে। আগামী দিনে টাইম চাইরা প্রধানমন্ত্রী যেন ফরফর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হয়, যাতে ক্ষমতাটা কেউ চিরস্থায়ী করায়ত্ত না করেন, এটাতে জমিদারি বর্ণনা করেন। প্রধানমন্ত্রী দেশ কেউ হইবা আশা করলাম তাই নইবা, তারেক রহমান সাহেব হইবা। তাই নিজেও প্রস্তাব করা কেউ যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হয়। তার মানে তার চিন্তা ভাবনার ভিতরে আর একটা হাসিনা তৈরি হইতে পারে, এই সুযোগ আর তাই কেউ লাগে সৃষ্টি করতে রাজি নাই, ঠিক না? নেই সংসদে যেন যারা ফাঁস করিয়া যায় এরা যেন তার বিবেক অনুযায়ী মাত্রা পারে, ওটার লাগি আইন কানুনের পরিবর্তন করিয়া সংসদ সদস্য হলে যেন নির্ভয়ে মাত্রা পারেন, দলের পছন্দ মতো মাত যেন খালি না মাতার লাগে, ওই সুযোগটা সৃষ্টি করে দিলাম। সংসদের আইনের যে দ্বারা এগুলি সংশোধনের লাগি তাই প্রস্তাব করছেন। আর এই দেশের উন্নয়নের লাগি মূল চালিকা শক্তি কিটা কৃষি, ক্ষেত কৃষি। আল্লাহর মেহরবানি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ বহু দেশও হীরার খনি দিছেন, স্বর্ণর খনি দিছেন, তেলের খনি দিছেন, অফুরন্ত প্রাকৃতিক সম্পদ দিছেন। আমরা এরকম প্রাকৃতিক সম্পদ নাই। আমরা মানুষ আছে বেশি, কিন্তু জমি কম। 55,598 বর্গ মাইলের ভিতরে আমরা 18-20 কোটি মানুষ গিজ গিজ করি। আপনারা যারা আত্মীয় স্বজন দেশের বাইরে আছেন, আমেরিকা, কানাডা, জিগাইয়া দেখুন জানি এই এতজন আইজ আমরা ইনো জেলা বইছি, অতজন মানুষের একটা মিটিং করতে হইলে এটার বহু পরিশ্রম করা লাগে, কারণ অত মানুষের একলগে তোলা করা যায় না। আমরা ঋণ মানুষ বেশি কিন্তু সম্পদ কম। তো আল্লাহ যে সম্পদ আমরা দিছেন, উর্বর জমি দিছেন, এগুন যদি আমরা ফালাইয়া রাখি তাইলে আল্লাহ দেয় সম্পদের হক আদায় হয় না। এগুলো তোর পরিপূর্ণ ব্যবহারের ভিতরে আছে হক আদায়। বাংলাদেশও ইতিহাসও একটা মাত্র দুর্ভিক্ষ হয়েছে 74 সনে, তখন মানুষ আসতে 7 কোটি। 7 কোটির ভিতরে না খাইয়া 1 লাখ মানুষ মরে গেছে। কিন্তু এরপরে মানুষ তো বাড়ছে, বাড়ি আইজ 18-20 কোটি হয়েছে। কিন্তু 74-এর পরে দুর্ভিক্ষ আর হয়েছে না, মানুষ বাড়ছেন, কিন্তু এগুলোকে পাল্লা দিয়া ফসলও বাড়ছে। যে বাংলাদেশও 80 লাখ 1 কোটি টন খাদ্যশস্য হইত, এই বাংলাদেশও এখন 3.5 কোটি টনের উপরে খাদ্যশস্য হয়। কিন্তু জমির পরিমাণ বাড়ছে না, জমির পরিমাণ কমছে। তাইলে এটা হইল কইতে কি? এই ম্যাজিক কইতে কি? ম্যাজিক হইল বাংলাদেশের যত জমি 1 ফসলি আছিল, এর অনেক জমি 2 ফসলি হয়েছে। যেগুলো 2 ফসলি আছিল এগুলো 3 ফসলি হয়েছে। যেগুলো 3 ফসলি আছিল এগুলো তো আর একটা বাড়তি সবজি হয়েছে। এইভাবে মানুষে ব্যবহার বাড়াইছে, ফসল বেশি তুলছে জমিতে। কি আগে হাইব্রিড আছিল না, হাইব্রিড ধান আইছে, উৎপাদন বাড়ি গেছে। আমরা সিলেটের দুর্ভাগ্য হইল, সিলেটও 80-81 সন যে সমস্ত জায়গা নলকূপ বইয়া, গভীর ডিপ টিউবওয়েল বইয়া 2 ফসলি করা হয়েছিল 1 ফসলি জমিতে, ডিপ টিউবওয়েল নষ্ট হয়েছে, এগুলো আবার 1 ফসল হয়েছে। আমরা একটা পাইলট প্রকল্প করছিলাম হাটখোলা জালালাবাদের ওই সাইডে দিয়ে। সাইডের রাস্তার বাম দিকে একটা নদী যাওয়ার ফটো, আর ডান দিকে হইল বিরাট একটা ক্ষেত। আপনারা জেলা পরিমাণ হয়েছেন 800 একর, ওলা বিরাট ক্ষেত। আমরা দেখছিলাম নদী থেকে যদি পানি তুলিয়া ক্ষেত ছাড়া যায় তো মানুষ আগ্রহী হয়নি ক্ষেতের লাগে। পরপর 2 বছর আমরা নিজস্ব খরচে এই পরীক্ষাটা চালাইছিলাম, দেখলাম মানুষ ক্ষেত আগ্রহী হয় এবং ক্ষেত করছে 2 বছর। দুর্ভাগ্যের বিষয়ে সরকার তো কোনো মানুষের সরকার আছিল না, ভূতর সরকার আছিল। যদি মানুষের সরকার হইতো তাহলে মানুষের প্রতি মায়া মমতা দায়িত্ববোধ থাকলো না।
আমরা ব্যক্তি উদ্যোগে একটা পাইলট প্রকল্প করছি, এটাকে অনুসরণ করিয়া তারা স্থায়ী প্রকল্প করলো যেন মানুষ বছর বছর ক্ষেত কৃষি করতে পারে। কিন্তু যাই হোক, পুরান কথা গিয়া লাভ নাই। যদি আল্লাহ তৌফিক দেন, এই সিলেট সদর খালি নাই, সিলেট জেলা এবং সিলেট বিভাগের যত এক ফসলি জমি আছে, অতীত জমি আছে, যেগুলো পানির অভাবে ক্ষেত হয় না, ইনশাল্লাহ এক ফসলি আমরা 2 ফসলি করবো, 2 ফসলি 3 ফসলি করবো, এবং আল্লাহর দেয়া সম্পদের পরিপূর্ণ সদ্ব্যবহার করবো, আমরা হক আদায় করবো। আমরা যে সমস্ত ভাইয়াইন মধ্যপ্রাচ্য যাইন, ব্রুনেই যাইন, অন্যান্য জায়গা যাইন, মাথার গাম ফাও ফলায়, কিন্তু আয় তুলনায় আয় হয় না, রুজি হয় না, এখানে তারা কোনো প্রশিক্ষণ লইয়া যায় না। পৃথিবীর সব বহু দেশের মানুষ মিডিল ইস্ট গিয়া কাম করেন, ফিলিপিনের মানুষ যায়, ভিয়েতনামের মানুষ যায়, ইন্ডিয়ার মানুষ যায়, পাকিস্তানের মানুষ যায়, বাংলাদেশেরও যায়। যেসব দেশের মানুষের গড়ফরতা আয় হিসাব করুকা আমরা নিচের দিকে, কারণ আমরা খালি শারীরিক পরিশ্রমটা শিখছি, কিন্তু বিভিন্ন পেশার উপরে দক্ষতা লইয়া গেছি না। যদি দক্ষতা লইয়া যাইতাম বা ধরেন অন্য কোনো পেশা জানতাম, তাইলে আয় হইল বেশি। আমরা চেষ্টা থাকবো যে সমস্ত মানুষ, যে সমস্ত প্রবাসী যাইবা বিদেশ, এরারে কোনো না কোনো প্রশিক্ষণ দিয়া আয় রুজির উপযুক্ত করিয়া বিদেশ পাঠানি, যাতে বাড়তি আয় পরিবারও পাঠাইতে পারেন, বড় সচ্ছলতা ফিরে। সিলেট নিজস্ব কোনো অর্থনীতি নাই। আমরা যে সমস্ত রুটাইন BA MA পাস করেন, এখানে কোনো চাকরি নাই, বড় বইটা। আর চাকরি করতে হইলে ঢাকা চিটাগাং যাইতে হইব, কারণ আমরা ঋণ কোনো মিল ফ্যাক্টরি নাই। ইনশাল্লাহ বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পায়, তাইলে আমরা নজর থাকবো ইন্ডাস্ট্রি করা, মিল ফ্যাক্টরি করা, কলকারখানা করা, যেন কর্মসংস্থান নয়, শিক্ষিত এবং অল্প শিক্ষিত উভয় কর্মসংস্থানের সুযোগ হয়, সিলেটের নিজস্ব একটা অর্থনীতি গড়িয়া ওঠে। আগে আমরা জানতাম ওই টাইম লন্ডন আমেরিকা থেকে টেকা পাঠায়, এই টেকায় আমরা সিলেট চলে। যখন থেকে টেকা পাঠাকে কমাই দিলা, ইনোর অর্থনীতিও নিচে গেছে। আজ 10, 15, 20 বছর যাবত আপনার খোঁজ লইয়া দেখুন, আগে সিলেটও অনেকগুলি রিয়েল এস্টেট কোম্পানি হয়েছিল, জায়গা বেচা কেনার কোম্পানি হয়েছিল, হাউজিং প্রকল্প হয়েছিল। যে ইন্টারনেট টেকা পাঠাকে কমাই দিচ্ছেন, এগুলো তোর বাজার নামে গেছে, ঠিক নেই? কারণ নিজস্ব আমরা জোর হইছে না, আমরা অর্থনীতি গড়িয়ে উঠছে না। আর এখন যারা আগে লন্ডন গেছেন, এনতান 3 নম্বর 4 নম্বর পুরুষ মানে জেনারেশন এখন চলে, এরা এখন আর টেকা পাঠায় না, বরং অন্য সম্পত্তি বেশি হলো টেকা লইয়া যায়। তো এই অর্থনীতির এই সিলেক্টটা খারাপ করতে হইলে আমরা যে কর্মসূচি গুলো খুললাম, এর কোনো বিকল্প নাই। আমরা শ্রমজীবী মানুষ যারা আছো, ঠেলা চালায়, ব্যাটারি রিক্সা চালায়, দিন মজুর, সারাদিন পরিশ্রম করে, বলে যাওয়ার আগে এরার মাঝে অনেকে তীর হেলিয়া পয়সাগুলি শিলং দিয়ায়, ঠিক নেই? আর গড় যখন ফিরোয়, গড়ের বইনাইতে যখন কই টেকা কই, তখন খাজিয়া করা লাগে, মারামারি হয়, ডিভোর্স পর্যন্ত হয়। যেহেতু সিলেটর কোন রাজনৈতিক দল অভিভাবক আছেন না, সরকারের কোন মানুষের মতের ভিত্তিতে কেউ ক্ষমতার গেছিল না, এটা দেখারও কোনো মানুষ আছে। সিলেট বহু পাড়ার ফাইবা আপনারা মাদক বেচা হয়, এই মাদকের কাস্টমার খারাপ, এই এরা বয়সী গুরুত্ব, কম বয়সী গুরুত্ব। আমরা বাচ্চায় আমরা চোখের সামনে নষ্ট হওয়ার সুযোগ করি দেয়, কারণ আমরা কোনো রাজনৈতিক অভিভাবক আছে না। ইনশাল্লাহ বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, এই তীর খেলার আয়োজক হলে এমন ঠিকানা আমরা সুরমা নদী আছে, বড় নদী আছে, আমরা টাউনের ভিতরে দিকে, এটাই যদি ঠিক না হয়, সংশোধন না হয়,
তাইলে তার ঠিকানা সুরমা নদী। কতটি লোভী মানুষের লাগি এই কোটি মানুষের সিলেট বিভাগটারে নিশ্চয়ই আমরা নষ্ট হইতে দিতাম পারিনি। তো ইনশাআল্লাহ সামনে আমরা ভোট খাম। আমার ভাই একটা কইছে আমারে ভোট দেওয়ার কথা, নির্বাচনের কথা। নির্বাচন এখনো আইছে না, কবে আসবো এটা আমি বলতে পারতাম না, আমার জানা নাই। আমি যে দল করি এই দলের নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার নির্বাচন ইস্যু নাই। আমি ইনটেকি বারইয়া আমার বর পর্যন্ত আমার এসার বাদে আর একটা কর্মসূচি আছে 13 রতন। 13 রতনের মিটিং পর্যন্ত প্রস্তাব পারবো কিনা এই গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারত না। এটা তো আল্লাহ পাকে জানেন। বাঁচবনি, শারীরিক সামর্থ্য থাকবনি, আর্থিক সামর্থ্য থাকবনি, দলে চাইবনি, এটা তো অনেকগুলি শর্ত। কিন্তু নির্বাচন আমি বিষয় নাই, এই দলের প্রতিনিধি একজন না একজন কেউ থাকবো। যেই প্রতিনিধি বা জানবে আমরা এমপি বানাইবো, ইনশাল্লাহ আমরা এই সাওয়াগুন টাইম পুরা করবো, তার মাধ্যমে বিএনপি পুরা করবো। এবং আমি থাকি না থাকি এই খোল থাকলো আমার সহকর্মী যেতেন এটার উপরে এই আমার এই খোল করা থাকলো বিএনপি রাষ্ট্র ক্ষমতা চাইলে তাইদের মনে করিয়া দিবা বিএনপি রে যে এই কামগুলো আমরা পুরা করা লাগবে, ইনশাল্লাহ পুরা হইব। বিএনপি আপনার দল, এই দেশের গণমানুষের দল, জিয়াউর রহমানের দল, বেগম জিয়ার দল, তারেক রহমানের দল। এরা জীবন বাজি রাখছেন এই দেশের লাগি, আফস করছেন না, আরামের জীবন বাঁচিয়ে নিছেন না, কষ্টের জীবন বাঁচিয়ে নিছেন। তারা পরিবারের সদস্য মারা গেছেন, তারা বেগম জিয়ারে জেলে রাখিয়া অনেকে মনে করবেন হাসিনায় বিষ প্রয়োগ করছে। তার সন্তান আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই নাই 16-17 বছর যাবত এই দেশ আইতা পারছেন না, কিন্তু তারা আফস করছেন না, মরে যাইব। কিন্তু এই দেশের প্রতি আমরা যে দায়িত্ব